হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা আমাদের এই ভিডিওগুলোতে খুব ইন্টারেস্টিং এক্সাইটিং কিছু বই দেখব। নট জাস্ট এনি রিটেন বুকস বাট ছবির বই, ছবিওয়ালা বই এবং অনেক মজার মজার ইন্টারেস্টিং কফি টেবিল বুক আমরা দেখব। সো এক্স্যাক্টলি আজকে সেরকম একটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজার একটা বুক আপনাদের জন্য নিয়ে আসছি, যেটা কিনা আর্ট লাভারদের অবশ্যই পছন্দ হবে এবং যারা আর্ট লাভার না তাদেরও বেশ ভালো লাগবে। আচ্ছা বলেন তো, আমরা যখন আর্টের কথা বলি তখন পৃথিবীর বিখ্যাত সব আর্টিস্টদের মাঝে আপনাকে যদি একজনকে পিক করতে বলি তাহলে কার কথা সবার প্রথম মনে পড়বে? আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ ভেরি ইজি। আই থিঙ্ক 10 জনের মধ্যে 8জনই হয়তো বা নাম বলবে ভ্যান গয়ের। সো আজকে আমি ভ্যান গয়ের একটা খুব ইন্টারেস্টিং এবং মজার একটা বই নিয়ে আসছি, হুইচ ইজ রাইট হিয়ার। সো এটা হচ্ছে কি ভিনসেন্ট ভ্যান গোয়ের উপরে একটা বই। দিস ইজ লাইক এ কফি টেবল বুক, বাট দিস নট এক্স্যাক্টলি এ কফি টেবল বুক, বাট ইটস ফুল অফ ইমেজেস অ্যান্ড ইটস ফুল অফ হিজ ড্রয়িংস। এবং শুধু তাই না, প্রত্যেকটা ছবির পিছনে বা প্রত্যেকটা ড্রয়িংয়ের পিছনে তার যে চিন্তা বা তার যে ভাবনা সেটাও এই বইতে আছে। এইটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি এবং এটা হার্ড কভার বই না, অ্যাজ ইউ ক্যান সি ইটস কাইন্ড অফ লাইক ফ্লেক্সিবল একটা বাঁধাই করা বই। এবং এটার পেজগুলো আসলে গ্লসিও না, ম্যাট পেজ, যার জন্য বেসিক্যালি বইটার দাম একটু কম পড়েছে এবং ওজনটাও কম হয়েছে। সো আমার শিপিং এবং পারচেস কস্টটা একটু কম ছিল, বাট প্রাইস কম থাকে আমার জন্য ভালো হয়েছে বিকজ আই রিয়েলি ওয়ান্টেড টু গেট দিস বুক। বিকজ আমি চাচ্ছিলাম যে ভ্যান গোয়ের উপরে, স্পেশালি ভ্যান গোয়ের আর্টের উপরে যদি একটা বই আমি পেতাম যেখানে তার সবগুলো আর্টের ছবি থাকবে এবং সেই ছবিগুলো অর্থাৎ সেই আর্টগুলোর ব্যাপারে কিছু না কিছু ইনফরমেশন থাকবে যেটা খুব ফ্যাসিনেটিং হবে। সেই বইতে সেই ব্যাপারটা আছে, এই বইতে সে আর্টগুলো আছে এবং প্রত্যেকটা আর্টের পিছনে বা প্রত্যেকটা ড্রয়িংয়ের পিছনে ভ্যান গোয়ের নিজের যে চিন্তাটা বা সে কেন এটা ড্রয়িং করেছে বা কীভাবে ড্রয়িং করেছে সেটাও এখানে আছে। সো অ্যাজ ইউ ক্যান সি দিজ আর দ্য পেজেস। আমি পেজেসগুলো আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো ভিডিওতে, পাতাগুলো পাল্টে পাল্টে দেখাবো। বাট ইন শর্ট যেটা বলছি যে এরকম বইয়ের ভিতরে একটা পাতায় এক সাইডে তার ড্রয়িংগুলো এবং একটা সাইডে সে চিঠিতে বিভিন্ন সময় তার ফ্রেন্ডদেরকে, তার ভাইকে, তার বোনকে বা বিভিন্ন মানুষকে তার সেই ড্রয়িংটার ইন্সপিরেশন বা আইডিয়াস কোত্থেকে আসে সেটা নিয়ে সে এটার মধ্যে লিখেছে। সো এই বইতে ভ্যান গোয়ের আমি জানি না এক্স্যাক্টলি তার কতগুলা টোটাল পেন্টিং ছিল, বাট সব মেজর পেন্টিংগুলাই চলে আসছে বা মেজর পেন্টিংয়ের স্টোরিগুলো চলে আসছে। এবং এটার ব্যাপারে ভালো যেটা বলতে সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা পেজের এক সাইডে হচ্ছে গিয়ে সম্পূর্ণ পেন্টিংটা আছে আর অন্য পেজে সেই পেন্টিংয়ের উপরে হালকা করে একটা সাদা বক্সের উপরে সেই পেন্টিংয়ে তার চিন্তা কী ছিল বা সেটা নিয়ে সে কী লিখেছিল সেই সেই স্টোরিটা আছে। বেসিক্যালি যারা আর্ট পছন্দ করেন বা যারা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গোকে পছন্দ করেন এবং তারা চান যে তাদের হাতে একটা বই থাকুক যেটা দিয়ে ভ্যান গোয়ের জীবনের সব উল্লেখযোগ্য পেন্টিংগুলো অন্তত পাল্টে দেখতে পারেন, তারা আমার কাছে মনে হয় যে এই বইটা অ্যামাজনে খোঁজ নিয়ে আনতে পারেন। এই বইটার এই যে ভার্সনটা আমার কাছে আছে সেটার একটা সমস্যা হচ্ছে যে যেহেতু এটা গ্লসি এবং থিক পেজ না, যার জন্য প্রিন্টটা আমার কাছে একটু ফ্যাকাশে লেগেছে। সো যারা কিনা একটু ভালো কোয়ালিটির বই চান এবং বেটার প্রিন্ট কোয়ালিটি চান এবং ছবিগুলো ঝকঝকে হোক সেটা চান, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি এটার যে কফি টেবিল বুক ভার্সন অর্থাৎ হার্ড কভার যে ভার্সনটা আছে সেটা কালেক্ট করেন। সেটার দাম একটু বেশি, অ্যামাজনে প্রাইস আপ ডাউন হয়ে থাকে, সেই মুহূর্তে আমি বলতে পারছি না যে সেটার প্রাইস কত, বাট সেটা আপনি যদি কিনেন তাহলে অনেক বেশি ঝকঝকে এবং অনেক বেশি কালারফুল একটা প্রিন্ট পাবেন। বাট স্টিল এটা যদি আপনি এই লো কস্ট এডিশনটাও নেন, আমার কাছে মনে হয় যে এটা সংগ্রহে রাখার মতন খুবই সুন্দর একটা বই। এবং আপনারা যদি ভ্যান গো পছন্দ করেন বা আপনারা যদি আর্ট পছন্দ করেন, আমার মনে হয় যে আপনি বারবার এই ছবিটা উল্টে পাল্টে দেবেন এবং প্রত্যেকটা ছবির স্টোরি আপনি পড়ে নেবেন এবং জানতে পারবেন। সো দিস ইজ দ্য বুক। এই বইটার নাম হচ্ছে গিয়ে ভিনসেন্ট ভ্যান গো, হিজ আর্ট অ্যান্ড ওয়ার্ডস। অর্থাৎ এখানে ভ্যান গো শুধু আর্ট না, তার ওয়ার্ডসও এখানে আছে, অর্থাৎ সেই আর্ট নিয়ে সে কী চিন্তা করেছে বা তার ইন্সপিরেশন কী সেটাও আসছে। এবং সামনে পিছে খুব সুন্দর তার একটা পেন্টিং আছে, আর ভিতরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পাতায় একটা ভাঁজে ফুল পেন্টিং আর একটা ভাঁজে সেটা নিয়ে তার চিন্তাভাবনা। এবং এরকম একটা বই আপনারা চেষ্টা করলেই খুব ইজিলি সংগ্রহ করতে পারেন অ্যামাজন থেকে।
হয়তো বা এই বইটা আমাদের দেশের যারা বুক ইম্পোর্টার আছে হয়তো ওরা নিয়ে আসতে পারবে, আপনি যদি অ্যামাজন থেকে আনতে না পারেন। সো আপনারা এই ভিডিওটা তাদেরকে দেখান, তারা হয়তো বা এটা জোগাড় করার চেষ্টা করতে পারবেন এবং আপনাদেরকে স্বল্প খরচে এনতে পারবেন। সো নেক্সট উইক আমরা আরও ইন্টারেস্টিং একটা কালারফুল বুক দেখবো। সো আপনারা যারা ইন্টারেস্টিং এবং মজাদার বই সংগ্রহ করতে পছন্দ করেন, পড়তে পছন্দ করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। সো দেখা হবে আবার। খুদা হাফেজ।